কোনো দিনও একটা জিনিসের ভাগ দেবে না, কোনো দিনও। এমনকি মারা গেলেও, বাইসে থাকতে তো দিবেই না, আর মারা গেলেও কোনো দিনও দিবে না একটা ভাগ। এই ভাগটার কথা আমি শেষে বলবো, আগে কথাগুলো শুনেন। তার ওয়াইফ বলতেছে তার হাজবেন্ডকে যে আমি যদি মারা যাই তাইলে কি তুমি আর একটা বিয়ে করবা? এখন তার হাজবেন্ড বলতেছে যে ফ্যামিলির দায়িত্ব, 5 বছরের একটা ছেলে রয়েছে, এসবের দায়িত্ব নিতে গেলে তো একটা বিয়ে করতেই হবে। তার ওয়াইফ বলতেছে ও তাইলে ঠিক আছে, তাইলে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে আমি যদি মারা যাই, আমার কবরের মাটি যেদিন শুকাবে সেদিন তুমি বিয়ে করবা। এই শর্ত কি তুমি মানবা? তার হাজব্যান্ড বলতেছে মাটি তো আর সারা জীবন ভিজা থাকে না, একদিন না একদিন তো শুকাবে, হয়তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর, না 1 মাস পর শুকাবে তো। তারপর সে মাটি শুকায় না, 10টা বছর হয়ে গেল, ছেলের বয়স এদিকে 15 বছর হয়ে গেছে। এখন বাবা তো আর বিয়ে করতে পারতেছে না, একটা ছেলেকে বিয়ে দিতে হবে, ফ্যামিলির একটা মহিলা মানুষ লাগে। এবার 15 বছর পর সেই ছেলেকে নিয়ে যাচ্ছে বিয়ে করাতে। এবার ছেলেটা রাস্তায় সেজে গুজে বার হয়েছে যে সে আজকে বিয়ে করতে যাচ্ছে, সে তো খুশিতে আটকান। এবার বাবা বলতেছে যে বাবা দাঁড়া, আমি একটু যাই তোর মার কবরটা দেখে আসি। একটা ছেলে বলতেছে বাবা তুমি আয়সা দেখে নে, নাই তুমি সকালবেলা যাই দেখে আসতে, এখন তুমি যাবো বিয়ে করতে, তুমি এখনো যাচ্ছ মার কবর দেখতে। এটা বলতেছে বাবা যে বাবা তুই একটু দাঁড়া, তুই রাগ করিস না, আমি দৌড় দিয়ে যাবো আর চলে আসবো। এবার গেল, যাই দেখে আজকে সেই কবরে মাটি শুকনা। এবার এসে ছেলেকে বলতেছে বাবা আজকে তো আমিও বিয়ে করবো। ছেলে বলতেছে কি বলো বাবা? ছেলে কাঁদতেছে আর বলতেছে কি বলো বাবা, আজকে তো আমার বিয়ে, তুমি বিয়ে করবা কেন? এবারে বলতেছে যে তোর মা আমাকে বলে গিয়েছিল যে কবরে মাটি যেদিনকে শুকাবে সেদিনকে আমাকে বিয়ে করতে বলছিল। আজকে যাই দেখি আমি বাবা সে কবরে মাটি শুকনা। কি শুকনা? তারপর ছেলে বলতেছে হায় রে মা, আমি তোমার কথা দিয়ে কথা রাখতে পারিনি, তুমি আমায় মাফ করে দিও। বাবা বলতেছে কি কথা তোর মায়ের? ছেলে বলতেছে যে আমার মা বলে গিয়েছিল বাইসে থাকতে যে আমি যদি মারা যাই প্রত্যেকদিন আমার কবরের পরে 1 বালতি পানি দিয়ে আসবি, কিন্তু আজকে আমার বিয়ে, এই খুশিতে আমি সেজে গুজে বার হয়ে পড়েছি, অথচ আমার মার কবরে পানি দিয়ে আসতে পারিনি 1 বালতি। তাইলে বুঝতে পারতেছেন যে কেউ কোনোদিন চায় না তার স্বামীর ভাগটা কাউকে দিক, কোনোদিনও। এমনকি তার আপন বোনও যদি থাকে, মানে শালিও যদি দুলাভাইয়ের কাছে থাকে, তাও বোনের রাগ হয়। এটাই হচ্ছে বাস্তব জীবন।